এটা ছিল নবমীর রাতের ভিডিও। তো রাত্রি ওই 8টা সাড়ে 8টা বাজে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম প্রণবাসিনী, কারণ ক্লাবের ডিজে ছিল, তো যেহেতু একটা পদে আছে তো সেহেতু ওর অনেক দায়িত্ব ছিল। তো তারপর আমাদের আর কি টোটো রিজার্ভ করে দিয়েছিল। ফার্স্টে মা বলছিল যে বেরোবো না, আমি বললাম চলো না ঘুরেই আসি, দেখো ঘুরলে ভালো লাগবে, আর আমরা তো টোটো করেই যাব, তো প্রবলেম হবে না। তো ফার্স্টেই চলে এসেছিলাম এই যে মঠে, মানে এখানটাতে আমাদের মানে পাড়া বেশ ভালো পুজো হয় আর মেলা টেলা বসে, তো সেরকমভাবে আসা হয় না। তো আগেরবারও এসেছিলাম কিন্তু নামিনি, তো এবার ছেলেকে ভাবলাম যে তাহলে নিয়েই যাই। মা বললো তোরা যা, আমি টোটোতেই আছি। তো আমি আর আমার ছেলে এসেছিলাম। তো এখানে এসে অনেকের সাথে দেখা হয়ে গেল, পিএলদির সাথেও দেখা হয়ে গেছিলো। তো এখানে এসে একটু ছেলের সাথে একটু ছবি টবি তুললাম, একটু ভিডিও করে তারপর ওখান থেকে যেই বেরোতে যাচ্ছিলাম আমার ছেলেকে বললাম যে একটু লাইটের নিচে দাঁড়া বাবা, একটু ছবি তুলে দিই। কিছুতেই ও দাঁড়াবে না, ওই ফ্যান নিয়েই সারা প্যান্ডেল ঘুরে বেড়ালো হাওয়া খেতে খেতে। তারপর দেখলাম মাও একটু বেরিয়েছে, কারণ ছেলের সাথে এখানে একটু ছবি তুলবে বলে। সে তো ছবি তুলতেই পারলো না, তাই জন্য আমি একটুখানি টুক করে ভিডিওই করে নিলাম। তারপরে আবার টোটোতে উঠে বসলাম। তারপর টুকটাক রাস্তার উপর কয়েকটা প্যান্ডেল দেখেছি, ভেতরে আরও অনেক পুজো হয়। তো ভেতরে আর যাইনি, এখন মন শুধু টানছে আমাদের ওখানে, মানে আমার পুরনো পাড়াতে আর কি, যেহেতু ছোটো থেকেই তো ওখানের পুজো দেখেই আমরা বড় হয়েছি। তো এই আমাদের তো এখানে ওই প্যান্ডেল হপিং ব্যাপারটা নেই, আমরা আমাদের যে মণ্ডপ সেখানে বসেই আমরা সবসময় মজা করতাম, সেটাই আমাদের জীবনের আর কি বেস্ট পুজো বলতে পারি, মানে প্রত্যেকটা বছর ওটাই আমাদের কাছে বেস্ট ছিল। তো যাই হোক, তারপরে কখন থেকে ভাবছি যে কখন যাব আমাদের ওখানে। তো ফাইনালি দেখো আমরা কিন্তু চলে এসেছি। আর এটা আমাদের মানে আমাদের ওখানে আসেনি, মানে এটা হচ্ছে আমাদের নতুন পাড়া, মানে যেখানে আমরা এখন আমাদের বাড়ি হয়েছে। তো এটা সেখানকার পাড়ার পুজো, এখানেও 2-3টে পুজো হয়, কিন্তু এখানে নামিনি। তো এখান থেকে সবাই সোনাকে দেখিয়ে নিয়ে তারপর ওখান থেকে সোজা চলে এসেছি। এই যে এটা ছিল হচ্ছে আমাদের পাড়ার আর কি প্যান্ডেল। তো এইখানটা আসলে মনটা একটু অন্যরকম হয়ে যায়। আর সবসময় এখানে কিন্তু টানে, বাট বেশিক্ষণ থাকতে পারি না, কারণ আমাদের ক্লাবে এতটাই মজা হয়, আমরা সব মহিলারা মিলে এতটাই ওখানে মজা করে আনন্দ করি। তো এখানে আর সেরকমভাবে থাকা হয় না, ওখান থেকে ফোন আসতেই থাকে তাড়াতাড়ি আসো, কারণ আমাদের ওখানে অনেক গেম টেম হয়, অনেক মজা টজা হয়, বেশ ভালো লাগে। তো এখানে নিয়ে কিছুক্ষণ ছিলাম। তারপর দেখো আমার কাকার ছেলের সাথে যে চলে এসেছিলো এই খেলনার দোকানে কিনবে বলে, তো আমি আমার কাকার ছেলেকে আর ওকে কয়েকটা খেলনা টেলনা কিনে দিলাম। ছেলে মানে ও হচ্ছে একটা বাবলস কিনেছিল, আমার ছেলে আর কি কিনলো জানো। যাই হোক, তারপরে ওখান থেকে কিছুক্ষণ থাকলাম, আর ছেলে আর থাকবে না, ও বারবার শুধু ওই দোকানের মধ্যেই চলে যাচ্ছে, এটা লাগবে সেটা লাগবে করে করে পাগল করে দিচ্ছিলো। তারপর তাড়াতাড়ি করে টোটোতে নিয়ে ওকে নিয়ে চলে আসলাম। আর মা কখনো ডিজে দেখেনি, আমি বললাম যে তাহলে চলো আমাদের ওখানে একটু বসবে। তো মা এখানে একটা ছেলেকে নিয়ে বসেছিল, আর আমরা কিন্তু এখানে চলে এসেছিলাম। দেখো এতটা সুন্দর লাগছিল, আমি ভাবছিলাম যে আরেকটু আগে আসলে তো আরেকটু বেশি সময় মজা করতে পারতাম। দেখো তারপর ফাইনালি ওর পাপাকে পেয়ে গেছে, ওই যে নিয়ে চলে এসেছে একটা সাপ, আর সেটা এনে প্রথমে আমাকে ভয় দেখেছে, আমি তো খুব ভয় পেয়েছি, আমি বুঝতে পারিনি এটা ফার্স্টে নকল সাপ। আর দেখো ওর ভয় মানে জিনিসটা ওর ভেতর শরীরে আর কি নেই, সবাইকে এটা ছুঁড়ে ছুঁড়ে মারছে, ভয় দেখাচ্ছে, যে ভয় পাচ্ছে ও ভীষণ মজা পাচ্ছে। দেখো এটা মার সাথেও কীরকম মজা করছে। তারপরে কিন্তু ওকেও মানে ওর জেঠু আছে, যে জেঠুর সাথেও কিন্তু ও নাচতে চলে গেছিলো, মানে জেঠু ওকে নিয়ে মানে নিয়ে গেছে, ও ভীষণ মজা পাচ্ছিলো। তো আমি তো ভাবছিলাম যে হয়তো ছেলে আর কি ভয় পাবে, কারণ আগেরবারও ও থাকেনি, আওয়াজও মানে কান্না করছিলো বলে ওকে কিন্তু বাড়িতে রেখে এসেছিলাম। আর এখানে দেখো তারপরে কিন্তু আমরা সবাই নাচ শুরু করে দিয়েছি, নিজেকে আর থামিয়ে রাখতে পারলাম না, মানে এতটাই ভালো লাগছিলো জায়গাটা। তো তারপরে দেখো একটু সবার সাথে একটু ভিডিও টিডিও করে নিলাম, বেশ ভালো লাগছিলো। তারপরে আমি তো শাড়ি পরে নাচ করছি, আমার ভীষণ প্রবলেম হচ্ছিলো বারবার শাড়ি সামলাতে। আর দেখো এদিকে হচ্ছে আমার এক কাকা শ্বশুর, তার সাথে দেখো আমার ছেলে কীরকমভাবে নাচ করছে, আর পেছনে হচ্ছে ওর জেঠু, তো দীপিকার বাবা আর কি। তো সবার সাথে কিন্তু ভীষণ মজা করছিলো। তারপরে নিয়ে এসেছিলো সবার জন্য, সব বাচ্চাদের জন্য ফ্রুটি, তো সব বাচ্চাদের ফ্রুটি দিয়েছিলো, আমার ছেলেকেও দিয়েছে, ও সেটা খাচ্ছিলো, যে ওকে খাইয়ে দিচ্ছে, আর ও কোলে বসে নাচ করছিলো। তারপরে পাপার সাথে একটু নাচ শুরু করে দিল। তারপরে আমি তো আর ভাবছি কখন আমি একটু বাড়ি যাবো, মানে শাড়ি টাড়ি পরে না আমার দম বন্ধ লাগছিলো, যেমনি নাচ করতেও কষ্ট হচ্ছে। তারপরে বললাম যে চলো একটু কি ফুচকা খাবো, খিদে পেয়ে গেছে নাচতে নাচতে। তারপরে এখানটায় ফুচকা খেতে যেই আমরা দাঁড়িয়েছি, আমার ছেলে দেখো কীরকম দৌড় মেরেছে, কারণ এইসব রাস্তা তো ওর চেনা, ওই মন্দিরের পেছনে যেহেতু আমাদের বাড়ি, ও তো সবই চেনে। দেখো এখানে আমরা ফুচকা টুচকা খেয়ে তারপরে চলে এসেছিলাম এই যে বাড়ির সামনে যে মন্দির, এখানে আর সেরমভাবে আমরা কোনো ছবি তুলতে পারিনি, কারণ আমার ক্যামেরাম্যান তো যায়নি, তো সেইভাবে কোনো ছবিই তোলা হয়নি। তারপরে মণ্ডপের ওখানে আমি, আমার ছেলে, মা, আমার বর সবাই মিলে কয়েকটা ছবি তুলে নিলাম। তারপরে ওদেরকে বাড়িতে দিয়ে এলাম, আর দিয়ে আমি কিন্তু একটাই 3 পিস পরে নিয়েছিলাম, কারণ নাচতে হবে তো, শাড়ি পরে তো নাচা যাচ্ছে না, শুধু পায়ে বেঁধে যাচ্ছে, ভীষণ প্রবলেম হচ্ছিল। তারপরে এখানে এসে একটুখানি জাস্ট বসেছিলাম, ফ্যান আর মানে মণ্ডপে গেলে সবার আগে সবাই ফ্যান খোঁজে, তো ফ্যানের ওখানে একটু বসেছিলাম। তারপর নাচ টাচ করে
কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর বাড়ি চলেছিলাম, আমার বর বললো একটু পরে যাবে, তো আমি এসেছিলাম। আর রাতে নিয়ে এসেছিলো বিরিয়ানি, তো বিরিয়ানিটা খেয়েই কিন্তু আজকের ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। আজকের না, এটা হচ্ছে নবমী। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। টাটা।